সাত সকালে এত বড় পার্সেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাজশাহীর বোম্বাই লিচু কার কার পছন্দ? আজকে সকাল থেকে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ আজকে আমার বাবার বাড়ি রাজশাহী থেকে একটা বিশাল বড় পার্সেল আসবে, সেটা কিন্তু আমি রাত থেকে অবগত ছিলাম। বিকালবেলা একটা পোস্ট করেছিলাম যে লিচু বাগান থেকে লিচু এসেছে আমার বাসাতে। আপুরা সবাই এত এত কমেন্ট করেছে, সবার প্রিয় ফল নাকি লিচু। এটাই তো স্বাভাবিক, তাই না? আমার তো অনেক অনেক পছন্দের, আর সেটা যদি হয় নিজেদের বাগানের, তাহলে তো কোনো কথাই নাই। সত্যি কথা বলতে কি জানেন, কিনা লিচু কিন্তু অনেক খাওয়া হয়েই থাকে, কিন্তু নিজেদের বাগানের লিচু খাওয়ার যে শান্তি এবং সুখটা, সেটার অনুভূতি কিন্তু সত্যি অন্যরকম। যাদের লিচু বাগান আছে তারা কিন্তু আমার কথাটা রিলেট করতে পারছেন। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যখন লিচুগুলো বের করছি এভাবে, আমি মনে হচ্ছিল যে আমি বাগানেই আছি। এতটাই আনন্দ হচ্ছিল এবং এতটাই এক্সাইটেড ছিলাম যে কি বলবো। সত্যি কথা বলতে প্রত্যেক বছর লিচুর সিজনে কিন্তু আমার রাজশাহী যাওয়া হয়েই থাকে, এবং লিচু বাগানে যেয়ে লিচু পেড়ে এনে খাওয়া এবং চিটাগংয়ে নিয়ে আসা, এটা কিন্তু আমার প্রত্যেক বছরই হয়। কিন্তু ঈদের পরে বাচ্চাদের এক্সাম, আর এই কারণে কিন্তু ঈদ করতে এবার রাজশাহীতেও যাচ্ছি না, ইভেন শ্বশুর বাড়িতেও যাওয়া হচ্ছে না। এই জন্য মনটা কিছুটা খারাপ। আর লিচুর জন্য তো মনটা সত্যি অনেক বেশি খারাপ ছিল যে এই সিজনে আমি লিচুর বাগানেই যেতে পারছি না, লিচু ছিঁড়তে পারছি না, খেতে পারছি না। কিন্তু সত্যি কথা বলতে এই ফ্রেশ লিচুগুলো যখন আমি বের করছিলাম, তখন আমি বাগানের ফিলটাই পাচ্ছিলাম। আমার সেই দুঃখ কষ্টটা বিশ্বাস করেন 80%ই রিমুভ হয়ে গেছে। এতই ভালো লাগছিল, মনে হচ্ছিল যে আমি বাগানেই আছি। এত পাতার মধ্যে থেকে যখন লিচুগুলো বের করছি, এত ভালো লাগছিল যে কি বলবো। আমি জানি আমার এই ভিডিওটা দেখে আপনাদেরও অনেক অনেক ভালো লাগছে আমার মতো। আর আমার সবসময় মনে হয় কি জানেন, যে লিচু এত অল্প সময় থাকে কেন? খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা ফলের মধ্যে কিন্তু লিচু খুবই অল্প টাইমের জন্য থাকে, আর এটা কিন্তু সত্যি অনেক কষ্টদায়ক, তাই না? আমি কিন্তু লিচু বের করতে করতে হাঁপিয়ে যাচ্ছি, আর লিচু বের করতে করতে লিচুর পাহাড়ি বের করে ফেলছি। দেখেন কত লিচু, আর লিচুগুলো দেখে যেমন শান্তি, খেয়েও শান্তি ছিল। এত মিষ্টি এবং এত মজার ছিল যে কি বলবো। বাজারের কেনা লিচুর চেয়ে হাজার হাজার গুণ মজা আমাদের বাগানের লিচু। দেখেও শান্তি, খেয়েও শান্তি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাই দুটাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ বোনদের না দিয়ে কিন্তু ওরা বাগানের লিচু বলেন, আম বলেন, ওরা কিন্তু আগে খায় না, আগে বোনদের পাঠায়। তো যাই হোক, এতগুলো লিচু নিশ্চয়ই আমি একা খাবো না, অবশ্যই সবাইকে দিয়েই খাবো। তো আমি লিচুগুলো সব প্যাকেট করছিলাম। 9টা প্যাকেট করা হয়েছে। প্রথমেই কিন্তু আপনার ভাইয়ার অফিসে বেশ কিছু লিচু আমি পাঠিয়ে দিয়েছি। তারপরে বুয়া বলেন, ড্রাইভার বলেন, পরিচিত বন্ধু বান্ধব সবার জন্য প্রায় 9টা প্যাকেট আমি করে ফেলেছিলাম তখনই, কারণ লিচুর কালারটা কিন্তু একবেলা গেলেই নষ্ট হয়ে যায়। এই জন্য আমি দেন তখনই কিন্তু আমি প্যাকেট করেছি এবং ভিডিও করেছি এবং পাঠিয়েও দিয়েছি আলহামদুলিল্লাহ। আর নিজেদের বাগানের লিচু দিয়ে খাওয়ার মধ্যে কিন্তু অনেক আনন্দ এবং বরকত। আর লিচু বহুদিন ভালো রেখে কি করে খাওয়া যায় সেই সংরক্ষণ পদ্ধতির ভিডিওটা আমি কালকে আপনাদের সাথে শেয়ার করব। লিচুর দেশের মানুষ আমরা, লিচু অনেকদিন সংরক্ষণ করেই কিন্তু আমরা খেয়ে থাকি।